ভারতীয় ইনিংসের 37তম ওভারের ঘটনা। তখনও ভারতের প্রয়োজন ছিল 83 বলে 63 রান। এমন সময় উইকেটে থাকা কেএল রাহুল সজোরে মারলে সেটা বাউন্ডারি লাইনে ক্যাচ উঠে যায় এবং সেখানে ফিল্ডার ছিলেন জাকির আলী অনিক। কিন্তু তিনি রীতিমতো হতাশ করলেন, যেন বাংলাদেশের জয়টাকেই তিনি ফেলে দিলেন মাটির মধ্যে। হ্যাঁ দর্শক, সহজ ক্যাচটা ফেলে দিয়েছেন জাকির আলী অনিক। তাতে তাসকিন আহমেদ রীতিমতো হতাশ। কেননা তার বেলায় কেন এমন হয়, বাংলাদেশের বেলায় কেন এমন হয়? আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? বাংলাদেশ যখন প্রথম উইকেট পায় রোহিত শর্মা যখন ক্যাচ তুলে দিয়েছিলেন, তাসকিন আহমেদ তখন আল্লাহ আল্লাহ করছিলেন যেন ক্যাচটা ড্রপ না হয়। অবশ্য সেখানে ক্যাচটাকে ধরে তাসকিনকে খুশি করেছিলেন রিশাদ হোসেন এবং রোহিত শর্মাকে ফেরাতে সফল হয় বাংলাদেশ। 36 বলে 41 রান করে ফিরে যান এই ব্যাটসম্যান। এরপর দারুণ বোলিং করতে থাকে বাংলাদেশ, ডট বল আদায় করে নিতে থাকে একের পর এক। সেই সাথে বিরাট কোহলিকে ফিরিয়ে দিলেন রিশাদ হোসেনের লেগ স্পিন ভিলকিদের বিরাট কোহলি রীতিমতো পরাস্ত। ক্যাচ তুলে দিয়ে ফিরলেন 38 বলে 22 রান করে। এরপর অবশ্য মুস্তাফিজুর রহমান ফিরিয়ে দিয়েছেন শ্রেয়াস আয়ারকে। 17 বলে 15 রান করে ফিরে গেছেন এই ব্যাটসম্যান এবং রিশাদ হোসেন আরও একটি উইকেট এনে দেন অক্ষর পাঠেদের। তখন 144 রানে 4 উইকেট হারিয়ে ফেলে ভারত। এরপর উইকেটে আসা কেএল রাহুলের উইকেটটা পেতে পারলে বাংলাদেশ তুলে নিত 5 উইকেট এবং ম্যাচের দৃশ্যপটটাও আলাদা হতে পারত। তাই তো ক্যাচ মিস মানে ম্যাচ মিস, সেটা আবারও প্রমাণ হয়ে গেল বাংলাদেশ ভারতের ম্যাচে। আর ভারতের বিপক্ষে বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়গুলোতে গিয়ে ঠিক এভাবেই নিজেদের রিদম ছেড়ে দেয় বা নিজেদের রিদম ধরে রাখতে পারে না বাংলাদেশ, সেটা আবারও প্রমাণিত হল। উল্লেখিত এর আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 50 ওভারও ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। 228 রানে অল আউট হয়ে গেছে। দলের হয়ে সর্বোচ্চ 118 বলে 100 রানের দারুণ ইনিংস খেলেন তাওহিদ হৃদয়। দ্বিতীয় সর্বোচ্চ 114 বলে 68 রানের ইনিংস খেলেন জাকির আলী অনিক।